সাহাবাদের ইতিহাস দেখেন, আপনি নবীদের ইতিহাস দেখেন, পুরা কওম একদিকে, একা নবী রাসূলরা। ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা দেখেন, যখন তার কওম তাকে তাদের পূজায় উৎসবে যাওয়ার জন্য তাকে যখন জোর আমন্ত্রণ জানালো, তিনি বলেছিলেন ইন্নী সাকিব। সবাই চলে যাওয়ার পরে সম্পূর্ণ মূর্তি ভেঙে দিয়ে বড়টার ঘরের মধ্যে চলে গেছিলেন। আপোষ করেন নেই, বলাবলি করেন নেই, হয়তো সরাসরি প্রতিবাদ নতুবা সফল বুদ্ধিভিত্তিক সংগ্রাম নতুবা করে চলে যেতে হবে। সূরা হুদে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা আদর্শ শিখি, আমরা ঈমান শিখি, সাহস এবং দৃঢ়তা শিখি। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি বারাতের ঘোষণা দিয়েছিলেন, সরাসরি বলেছিলেন তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা প্রস্তাব দিয়েছিল যে আপনি একদিন আমাদের দেব-দেবী মূর্তিদেরকে মানবেন, তাদের ইবাদত করবেন, অন্যদিন আমরা আপনার আল্লাহকে মানব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে সূরা কাফিরুন শুনিয়ে দিয়েছিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম 'আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা 'আবিদুন মা 'আবাদতুম ওয়া লা আনতুম 'আবিদুনা মা না'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হে কাফেররা শুনে না, তোদের দিন এটা তোদের দিন নিয়ে তোরা সন্তুষ্ট থাক, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোদের সাথে বারাতের ঘোষণা করলাম, তোদের দিন তোদের, আমার দিন আমার। আমি তোদের দেব-দেবীদের পূজা করি না, উপাসনা করি না, এবং তোরাও আমার আল্লাহ ইবাদত উপাসনা করিস না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বারাতের ঘোষণা, সম্পর্ক চিহ্নের ঘোষণা। ঈমানের আগে এই তাগুতকে অস্বীকার করা ওয়াজিব। হাদিসের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেরদের পক্ষ থেকে উবাই ইবনে রাবিআ যখন প্রস্তাব নিয়ে আসে, তিন-চারটা প্রস্তাব, যে আপনার নেতৃত্ব দরকার, নেতৃত্ব দিব, আপনার পদমর্যাদা দরকার, পদমর্যাদা দিব, আপনার কি দরকার বলেন, আপনার কি দরকার সব দিব, তারপরে আপনি আপনার যে দাওয়াত আছে এটা থেকে নিবৃত্ত হন, আমাদের ইলাহকে মেনে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সূরা হামিদ শুনিয়ে দিয়েছিলেন, বারাতের ঘোষণা করেছিলেন, একত্ববাদের, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা দিয়েছিলেন এবং শিরকের বিরোধিতা করেছিলেন, সরাসরি শিরকের বিরোধিতা করেছিলেন। উমাইয়া ইবনে খালদ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে তপ্ত পানি পোশাক খুলে, শরীরের পোশাক খুলে মরুভূমির মধ্যে খাঁ রোদের মধ্যে, মরুভূমির তপ্ত বালির মধ্যে পোশাক খুলে বালির মধ্যে ফেলে বিশাল পাথর বুকের মধ্যে চাপা দিয়ে বলে যে মেনে নে, লাল উজ্জা মেনে নে, বল লাল উজ্জা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন? আহাদ আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশের কাফেররা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ত্যাগ করার জন্য চাপ দেয়, তখন বলেছিলেন যে আমি কি এমন মানুষকে ছেড়ে দিব যিনি বলেন আমার রব আল্লাহ? আরে যিনি বলেন আমার রব আল্লাহ, আমি কি তাকে ছেড়ে দিব? আজ মুসলমানের বাচ্চারা বিতর্কীদের সাথে মিশে যাচ্ছে। লজ্জা হওয়া উচিত, তাওবা করা উচিত, ঈমান নবায়ন করা ওয়াজিব। যদি ঈমান নবায়ন না করে, এরা যদি ঈমান নবায়ন না করে, যারা শুভেচ্ছার সাথে, স্বাগতর সাথে, যে এর মানে কি শুভেচ্ছা মানে কি? শুভেচ্ছা মানে হচ্ছে আপনি যেটা করতেছেন খুব ভালো করতেছেন, আমি আপনার সাথে আছি, আপনি করতে থাকেন, নাকি স্বাগত শুভেচ্ছা জানানো মানেই তো এটা। তাদের ঈমানকে নবায়ন করা জরুরি। এই অবস্থায় মারা গেলে নিশ্চিত জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম।